বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6:30। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ঝলমলে ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালের বাসি কাজ কিন্তু এরই মধ্যে কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, অন্য একটা ভিডিওতে শেয়ার করবো খুনি। তো এদিকে দেখো, গতকাল যে এই যে সোনার জিনিসগুলো খুলে রেখে গেছিলাম না, তো সেগুলোই না সকালবেলা আগে পরে নিচ্ছি। আর এই হারটা তো আমি আমার কাছ থেকে কাটছাড়া করি না, কারণ এটা হচ্ছে বিয়ের পর কৌশিকের দিয়ে আমাকে প্রথম উপহার। তো এটা আমি কোনো সময় দেখবে গলার থেকে সচরাচর খুলি না, কিন্তু ওই যে ট্রেনে বাস যেতে গেলে তখন তো খুলতেই হয়, তো সেই রকমই খুলেছিলাম। তবে এখন আগে পরে নিয়েছি। তো তারপর এইদিকে গাছ কটাতেও জল দিয়ে নিচ্ছি, কারণ দেখো জারও উঠেছে, জলটা না দিলে ওরাও কিন্তু উল্টে পড়বে। বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরও একবার গুড মর্নিং। গলাটা দেখছো কীরকম হচ্ছে। আসলে কি বলো তো, গতকাল তো এমনি একটু শরীর খারাপ ছিল, আর কি ঠান্ডা লেগেছিলো। কালকে রাত্রে যখন ট্রেনে করে আসছিলাম, ওই ট্রেনটা তো ফাঁকা ছিল, যতই একটা সাইডে বসি হাওয়া তো লাগবে, সেই হাওয়াতে এই গলা দিয়ে নাক দিয়ে না কেমন একটা হয়ে রয়েছে। মানে শুধু মনে হচ্ছে শুয়ে পড়ি, আর জানো উঠেছি তখন 7:35 বাজে, তাও উঠতে পারছে, মনে হচ্ছে আর খানিকক্ষণ শুই। তারপরে দেখলাম না, এবার উঠতে হবে, কারণ গোপালকে তুলতে হবে। আমরা নাই শুয়ে দেখি, গোপালকে আর কতক্ষণ শুয়ে রাখবো। তো তারপর উঠে আমি এখানে সব বাসি কাজগুলো নিচে কমপ্লিট করলাম, মানে নিচে ওপরে। আর কৌশিক গিয়ে গোপালকে তুলে দিল। টুকটাক যা ছাদে গাছে জল দেওয়াটা ও দিয়ে দিয়েছে। আজকে আমার ছাদে এখন অবধি যেতে হয়নি, তবে পরে যেতে হবে। বেশ কিছু জামা কাপড় কাচার আছে, বলে কাচতেই হবে, না কাচলে হবে না। তো এই তো হচ্ছে অবস্থা। তো এখন যাবো হচ্ছে নিচে গিয়ে না খাবারের প্রিপারেশন করতে হবে। কালকে কি বলতো, ঠাকুর দেখতে বেরিয়ে খেয়েছিলাম, শুধু খাইনি, প্রচণ্ড ভিড় হচ্ছে। তোমরা তো বুঝতেই পেরেছি চন্দননগরের নবমীর দিন কী পরিমাণ ভিড় থাকে। মানে একটা করে ঠাকুর দেখছি, আর কি ভিড়। তো যাই হোক, ওই ভিড় ঠেলে ঠাকুর দেখা হয়েছে। তারপরে না ওখান থেকে খেয়েছিলাম, খেয়ে না এবার যে রানাঘাটে নেমেছি আবার খিদে পেয়ে গেছে। তো বাড়িতে সেরকম কিছু ছিল না, আর স্টেশন থেকে নেমে দেখি একটাই ঘুগনির দোকান রয়েছে, তো সেইখান থেকে ঘুগনি কিনে এনেছিলাম। তো ঘুগনি আর রুটি দিয়ে না রাত্রেরটা কোনো রকমে কাটিয়েছি। এখন সকালবেলা বলতে গেলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো নিচে যাই, দেখি কি করা যায়। আজকে না আর আমিষ কিছু খেতে ইচ্ছা করছে না, ভাবছি নিরামিষই করবো। মানে ভালো লাগছে না, দেখবে শরীর ভালো না লাগলে না কোনো কিছুই না ভালো লাগে না। তো চলো বাকি গল্প কাজ করতে করতে হোক, এখন নিচে যাওয়া যাক। আর জানো তো, বললাম তো ঠান্ডা লেগেছে, তো সেই জন্য না আজকে সত্যি কথা বলতে চাটার প্রতি একটু নেশাই লেগেছিলো। মনে হচ্ছিলো একটু গরম গরম চা খাই, তাহলে একটুখানি ঠিক হবে। তো এই দেখো, সেই মতো কিন্তু চাও বানিয়ে নিয়েছি। এখন দুজনে মিলে বসে বসে চাটা খেতে খেতে কী রান্না বান্না হবে না হবে, তো সেগুলোই ঠিক করব। তো বললাম না আজকে নিরামিষ করবো, আমিষটা ঠিক খেতে ইচ্ছা করছে না। আর তো বললামই যে ঠান্ডা লেগেছে, তো সেই জন্য ভাবলাম যে ঝাল করে একটুখানি ভাঙা আলুর তরকারি করি, আর তার সাথে গরম গরম রুটি। দুর্দান্ত লাগে জানো তো। আর এই যে ভাঙা আলুর তরকারি করে দেখো, আলুগুলোকে কিন্তু বড় বড় করে কেটে প্রেশারে একটা সিটি দিয়ে নেব। তারপর কিভাবে করছি চলো, দাঁড়াও, যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এইদিকে একদিকে আলুটা সিটি দিতে বসিয়ে দিলাম, আর এইদিকে দেখলাম জানো তো, কোটোই জিরের গুঁড়োটা একদমই কিন্তু অল্প হয়ে গেছে, মানে সামান্য আছে। তো এদিকে দেখলাম কড়াটাও ফাঁকা রয়েছে, তো আগে না জিরেটা গুঁড়ো করে নেব। কি বলো তো, এইরকম করেই আমি কিন্তু জিরে গুঁড়োটা করি, কারণ না ওই গোটা জিরের থেকে না জিরের গুঁড়োটা কিন্তু বাজারের দামটা বেশি। আর দেখো, এইভাবে একটুখানি রোস্ট করে নিয়ে যদি গুঁড়ো করে নেওয়া যায়, খুব একটা তো বেশি খাটনি না, কিন্তু এদিক থেকে দেখতে গেলে কিন্তু টাকাটাও অনেকটা সেভ হয়। তো সেই জন্যই বলতে পারো আমি এইরকম করেই করি। আর কি হয় বলো তো, জিরের গুঁড়োর থেকে না আমার যদি এরকমভাবে রোস্ট করা জিরে গুঁড়ো করে রাখি না, টুকটাক কিন্তু এদিকে আর কি ধরো কোনো চাট মাখছি, তো সেখানেও কিন্তু আমি ভালো মতো ইউজ করতে পারি। আর এইসব ছোটোখাটো সেভিংসগুলো দিয়েই দেখবা, আমরা গৃহিণীরা যদি উপার্জন নাও করি, আমরা কিন্তু এইভাবেই কিন্তু সংসার খরচের থেকে একটু একটু করে টাকা বাঁচাতে পারি। আর যতই হোক বলো, বিন্দু বিন্দুতেই তো সিন্ধু দর্শন হয়। ওই 1 টাকা 2 টাকা বাঁচাতে বাঁচাতে কখন যে সেটা 10 টাকায় পরিণত হবে, সেটা যারা আমরা এইভাবে চালাই তারাই বুঝতে পারি বলো। তো এইদিকে তো দেখলেই কী দিলাম। তো এইভাবেই ভাঙা আলুর তরকারিটা করি, জানো তো খেতে দারুণ হয়। তো তোমরা যারা এখনও করোনি, তোমরা একবার করে দেখো, দুর্দান্ত খেতে লাগে। তো এদিকে সমস্ত কিছু দিয়ে আলুটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখলে তো তেলও খুব একটা বেশি লাগে না দিয়ে, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এইদিকে এখন জিরেটা গুঁড়ো করে নেব। ওই যে তখন দেখলেন আলু তরকারিতে যেটুকু জিরে গুঁড়ো দিয়েছিলাম, ওইটুকুই না ছিল, ওই দিয়ে কি আর রান্না করা যায় বলো। তো এইদিকে জিরে গুঁড়োটা হয়ে গেছে, ওদিকে তো তরকারিটা বসানো, তাই ভাবলাম আগে রুটিটা করে নেই। কি বলো তো, এই টেবিলের ওপরেই তো সব কিছু আমাকে করতে হয়। এবার এই আটাটা মানে রুটিটা করতে গেলে নেই, দেখো আটার বাটি, রুটির থালা, এদিকে চাটি বেলুন, তো সমস্ত কিছু রাখতে রাখতে না টেবিলটা পুরো ভরাট হয়ে যায়। তাই বেশি রান্না করার আগেই না আমি এই কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি।
আমার গত ভিডিওতে পপি দেবনাথ দিদিভাই জিজ্ঞেস করেছে তোমার শ্বশুর মশাই তোমাদের সাথে কোথাও যায় না? না গো, বাপি সেরকম একটা কোথাও বেরোতে পছন্দ করে না। আর তার থেকেও বড় কথা, বাপি এইসব ভিড় ভাট্টা একদমই পছন্দ করে না। যার জন্য দেখবে বাপি কিন্তু দুর্গাপুজোর সময় একদিনই ঠাকুর দেখতে বেরিয়েছিল। তারপর আমরা এদিক ওদিক গেলেও বাপি কিন্তু আর যায় না। আর এদিক থেকে জানো তো, আমার বাবা একদম উল্টো। আমার বাবা বলতে গেলে প্রচণ্ড হুজুকে, যেখানে যা ঠাকুর বলো, ঘুরতে যাওয়া বলো, আমার বাবা যতক্ষণ এনার্জি থাকে আমার বাবা ঘুরতেই থাকে। তো এদিক থেকে দেখতে গেলে বাবা আর বাপির মধ্যে কিন্তু অনেকটাই অমিল আছে। তো এইদিকে দেখো আমার আলুর তরকারিটাও হয়ে গেল, আর ওপর থেকে তো চাট মশলা আর ধনেপাতা দিয়েছিলাম। এত সুন্দর খেতে লাগলো না, অতটা আলুর তরকারি ভেবেছিলাম হয়তো একটুখানি রাখতে পারবো জানো তো, কিন্তু কিছুই রাখা যায়নি। যেটুকু রেখেছিলাম কৌশিক বলে থাক, আলুর তরকারি তো আর রাখতে হবে না, দাও, দারুণ হয়েছে খেতে। আর এই যে টেবিলে যে মানি প্ল্যান্ট থাকে সেটা জল পাল্টে আবার দেখো এখানে রোদে দিয়ে দিলাম। আর জানো তো এইভাবে ঘন্টার দেড়েকের জন্য ওকে এখানে রোদ খাওয়ায় আর কি, যতক্ষণ জানলাটায় রোদ থাকে। এদের না দেখছি গাছটা না খুব ভালো বাড়ছে। তো এই দেখো ওইটুকু জিরের থেকে কতটা জিরের গুঁড়ো করে নিয়েছি। তো এইবার তো রান্নাবান্নার প্রিপারেশনে লাগতে হবে, অনেকটাই আর কি এদিক ওদিক কাজ হয়েছে। তো এখানে আজকে করবো হচ্ছে আলু আর পটল দিয়ে একটা তরকারি, আর ওদিকে করবো হচ্ছে খিচুড়ি। কি বলো তো, নিরামিষ তো, তাই কৌশিককে বললাম যে আর তোমার বাজারে যেতে হবে না। কি বলো তো, বাজারে গেলে না নিরামিষ দিনে দেখো পনির বলো, ফুলকপি বলো, যেটাই বলো সবেরই এত দাম। তাই বললাম যে কৌশিককে যে আজকে আর নতুন করে কিছু আনতে হবে না, যা যা আছে ঘরে তো সেই দিয়েই চালিয়ে দিই। নাহলে কি বলো তো, সবজিগুলোও ঠিকঠাক খাওয়া হচ্ছিল না। তো এইরকম করেই না আমি মাঝে মধ্যে কিন্তু করি, মানে ইচ্ছা করে বাজারটা করি না, যে না যা আছে সেইটা দিয়ে একদিন চালিয়ে নেওয়ার চেষ্টা করি না। ক্ষতি কী? কারণ এ দেখো যে জিনিসগুলো রান্না করছি এগুলো খেলে তো আর কিছু হবে না। হ্যাঁ, হয়তো খুব হাইফাই খাওয়া দাওয়া হবে না, তবে মাঝে মধ্যে কিন্তু এইরকম করে চালিয়েও নেওয়া যায়। তো এইদিকে এখন আলু পটলের তরকারিটা করে নেব। তো চলো তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে লোপামুদ্রাদি লিখেছে যে তোমার ভ্লগ নিয়ে কোনো কথা হবে না, খুব ভালোবাসি তোমায়, তোমার মাধ্যমে আমারও চন্দননগরের জগদ্ধাত্রী মাকে দেখা হয়ে গেল। হ্যাঁ গো দিদিভাই, আমিও জানো তো প্রায় 2 বছর পর দেখলাম। তো দেখবে যখন মা তোমাকে টানবে না, তুমি সমস্ত বাধা অতিক্রম করেই কিন্তু মায়ের দর্শন করতে পারবে। তো আর এটা শুনেও ভালো লাগলো যে তোমার আমার মাধ্যমে ভিডিওতে ঠাকুর দেখে তোমার এতটা আনন্দ লেগেছে। আর কমেন্ট করেছিল যে দেবনন্দা হাজরাদি, সোমা দে, দীপা, পাপড়ি পান্ডে, রুমা ব্লগ, সুচরিতা মণ্ডল দিদিভাই, বিশ্বজিৎ, নিহাস ওয়ার্ল্ড, আমি তোমার সই, জয়শ্রী বিশ্বাস, লাকি, আর লিজা ব্যানার্জি লিখেছে যে দুষ্টুর নাম সার্থক, বড্ড ভালোবাসে তোমাদের। হ্যাঁ গো, মানে আমরা যদি কোথাও যাইও না, ও তখন হন্যে হয়ে খোঁজে কোথায় গেল কোথায় গেল। আর এইদিকে এই যে অভি কিন্তু আমাদের বাড়িতে এসে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে, দেখো একদম বেচারা ঘুমে কাঁধা হয়ে গেছে। আর সব থেকে যেন অভির কি ভালো লাগে আমার, এই দেখো ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট একটা ব্রেসলেট, এত কিউট লাগে না। আর আরও কেন বলো তো, অভি আমাদের বাড়ি আসলে ঘুমিয়ে পড়ে। ও দাদা তো দেখো, মানে তোমরাই তো বলো দুষ্টু নাম সার্থক হয়েছে, বাড়িতে এত দুরন্তপনা করে না, এ আর বেচারা বেশিক্ষণ ঘুমাতে পারে না। তাই আমাদের বাড়িতে যখন আসে চুপচাপ নিস্তব্ধ পায়, তো আসলেই খানিকক্ষণ খেলাধুলার পর কিন্তু ঘুমিয়ে পড়ে। তো এইদিকে দেখো আলু পটলের তরকারিটা হয়ে গেছে, এখন খিচুড়ির যে মশলাটা তো সেটাকেই ওখানে কষিয়ে নিয়েছি। এদিকে দেখো ডাল কিন্তু আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তো তার মধ্যে আতপ চাল দিয়ে দিলাম। আর এই যে এদিকে খিচুড়ির মশলাও হয়ে গেছে একদম রেডি। তো চলো, এদিকে চাল ডালও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, এখন এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলেই ব্যাস আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট। তো আজকের একদম সিম্পল খাওয়া দাওয়া, আজকে আর কিচ্ছু করিনি, বললাম না আজকে আর কৌশিককে বাজারে পাঠাইনি, ওকে বললামই যে যা আছে সেই দিয়েই চালিয়ে দেবো। আর আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ইনাইল লাইফস্টাইল, সঙ্গীতা কর্মকার, পায়েল 36 থেকে পায়েল দিদিভাই, অপারমিতা চক্রবর্তী দিদিভাই, অ্যাট্রাকটিভ গার্ল প্রিয়া, রিনা ব্লগ, লাভলি ডটার, প্রিয়শীর পাঠশালা, নিরুমম ব্লগ, আর কমেন্ট করেছিল হচ্ছে রুনা সাহা দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ। তো এইদিকে দেখো আজকে করব হচ্ছে কুমড়োর বড়া, আর কি ঠিক বেগুনির মতনই করব, তবে বেগুন না দিয়ে কুমড়ো দেবো, কারণ সত্যি কথা বলতে কুমড়োর থেকে বেগুনের দামটা অনেকটাই বেশি, তাই বেগুন না দিয়ে না কুমড়ো দিয়েই চালিয়ে দেবো। এই আজকে সব শেষ হলো, দেখো মাথা জলফুল সব উস্কো হয়ে গেছে, বাজে হচ্ছে 1:45 বাবা। আজকে যা স্পিডে কাজ করেছি, প্লাস কী হয়েছে বলো তো, গতকাল তো ঠাকুর দেখতে গেছিলাম, ভিডিও এডিট করা হয়নি, আজকে ভিডিও শ্যুটও করেছি, প্লাস সেই সঙ্গে না ভিডিও এডিটও চলছিল। বিশ্বাস করো মাথাটা এখন আমার না পুরো হ্যাং হয়ে রয়েছে, কি করে কি করবো এখন আমি বুঝতে পারছি না। তো কৌশিক আজকে বললো আমি ওপরটা মুছে দিচ্ছি, তোমার এত কাজ রয়েছে, তো ওপরটা মুছে দিয়েছি, এখন জাস্ট আমাকে স্নান করে পুজোটা দিতে হবে। উফ বাবারে, এত স্পিডে করতে হয়। আরও কী বলো তো, কালকে অত হেঁটে ফেটে এসে না একটুখানি মানে শরীর টরীরগুলো টলছে, তো ওই জন্য না কাজ করতে আর একটুখানি কষ্ট হচ্ছে। তো
তো যাই, এখন আর বেশি কথা বলবো না, 1:45 বাজে, তাড়াতাড়ি গিয়ে স্নানটা কমপ্লিট করি। আজকে না কি বলো তো অনেকটাই দেরি হয়ে গেল। আর তারপর এই দেখো স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো শীত পড়তে না পড়তেই কিন্তু একটা এমন ঠান্ডা হাওয়া দিচ্ছে না, যে কোনো ময়শ্চারাইজারই আর কি ঘরে যেটুকু যে আছে যাই দেই না কেন খানিকক্ষণ বাদেই কিন্তু সেটা উধাও হয়ে যাচ্ছে। তো কৌশিককে বলেছি যে চলো একদিন বাজারে যাই, একটুখানি বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসার দরকার। নাহলে কি বলতো শীতের শুরুতেই যদি কেয়ারটা না নেওয়া হয় না, 2 দিন হাওয়া খাওয়ার পরেই না যেই হাত পাগুলো ফাটবে তখন কিন্তু আরও বেশি অসুবিধা হবে। আর তার থেকেও কী বলতো দেখতে খুব বাজে লাগবে। তো তারপর এখানে চলে এসেছি ছাদে। আর জানো আজকে কাছাকাছি করতে গিয়ে কি হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কৌশিকের এই জামাটাতে একটু একটু হলুদ কালার লেগে গেছে, প্লাস আমার হাতে এখন যে নাইটিটা দেখতে পাচ্ছ এটাতেও হলুদ কালার লেগেছে। কিসের থেকে লেগেছে শুনবে? ওই যে গতদিন ঠাকুর দেখতে গেছিলাম যে জামাটা পরে, তার যেন জামা দিয়ে আর প্যান্ট দিয়ে রং ওঠেনি, রং উঠলো ওড়নাটা দিয়ে। মানে ভাগ্যিস কৌশিকের জামাটা একটু ওপরের দিকে ছিল, না হলে ওর গোলাপি জামা পুরো হলুদ হয়ে যেত। তখন যা চেঁচামেচি করতো বাড়িতে। আর এদিকে দেখো এত রোদ, সকালে এত জল দিয়ে গেলাম, তাও দেখো প্রত্যেকটা গাছের মাটি শুকিয়ে একদম খটখটে। আর জানো তো এই যে শীত পড়লেই কুন্তজুই গাছে এত ফুল ফোটে না, মানে দেখতেও ভালো লাগে। আর এই ফুল দিয়ে পুজো দিতে তো আমার ভীষণ ভালো লাগে। তবে জানো তো এর একটা ডাল লাগিয়েছিলাম, তবে না ডালটার থেকে আর চারা বেরোয়নি। আর একটা চারা গাছের নিচে বেরিয়েছে, সে এত স্লো বাড়ছে, জানি না ওই গাছ থেকে আমি কোনোদিন কোনো ফুল পাবো কিনা। তো এইদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট। আমার গত ভিডিওতে ইউপি থেকে মৌমিতা শিকদার দিদিভাই লিখেছিল, আমার বাড়ি কৃষ্ণনগরে, জবের জন্য বাইরে থাকি, মনটা খুব খারাপ ছিল, কিন্তু তোমার ভিডিওর মাধ্যমে বুড়িমাকে দেখে মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ গো দিদিভাই, মায়ের মুখটা এতটা স্নিগ্ধ না যে দেখলেই বলতে পারো সব কষ্ট দূর হয়ে যায়। তো এইখানে এই যে কুমড়োর বড়াগুলো ভেজে নিচ্ছি। আর জানো তো এখন কিন্তু আমি ভালোভাবে এইগুলো ভাজা শিখে গেছি, আর বেশ কিছু টিপসও কিন্তু অ্যাপ্লাই করি। চলো অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো, কারণ এরকম করে করলে তোমরাও কিন্তু এইসব বেগুনি বলো কুমড়োর বড়া বলো একদম মচমচে করে ভাজতে পারবে। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এখন এই 5টা মতো বাজে, কি জানি বিকেল বলবো না সন্ধে। তো দেখো আকাশটা কিন্তু বেশ সুন্দর কালার হয়ে রয়েছে, এক এক দিকে এক এক রকম কালার। তো এখন এরই মধ্যে তুলে নিচ্ছি হচ্ছে জামা কাপড়। আর দেখো তারাও তোমাদের সাথে পরে শেয়ার করছি, আগে কাজ কটা কমপ্লিট করে নিই। তো এখানে যে জামা কাপড়গুলো দুপুরে দিয়ে গেছিলাম, তো সেইগুলোকে এখন তুলে নিলাম। তারপর এখন গাছ কটাকে না ভালোভাবে জল দিয়ে নেবো। দুপুরবেলা তোমাদেরকে তো দেখালাম গাছগুলোর কি অবস্থা, তো ওদেরই এখন মাটিটা বেশ ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি। আর এই দেখো যখন ছাদে এলাম তখন তো বাইরে বেশ আলোও ছিল, কি সুন্দর আকাশটা ছিল। আর সমস্ত কাজ সেরে নিচে যেতে যেতে কিন্তু এদিকে চাঁদও উঠে পড়লো। আর নিচে জানো তো অভিও চলে এসেছে। চলো এখন তাহলে তাড়াতাড়ি আগে পুজোটা দিয়ে নিই, কারণ আমার পুজো দেওয়ার সঙ্গীত হচ্ছে অভি। দেখেছো ঠাকুরকে আগে নকুলদানা দেবো কি, আগে অভির হাতে দুটো ওকে দিতেই হবে, না হলে রীতিমতো যেন ঠাকুরের থালার থেকে তুলে নেবে এইরকম করে হাতটা বাড়ায়। তবে জানো তো এই বিষয়গুলো আমার কিন্তু দারুণ লাগে। এই যে বাচ্চাগুলো মানে একটু একটু করে বাড়ছে, আর কি বলো তো ওদের এই বাড়াগুলো তো প্রত্যেক দিন আমরা নোটিস করতে পারি, আমাদের যেন একটু বেশি ভালো লাগে। দেখো কোলের মধ্যে কি সুন্দর টুক করে বসে পড়ে। এইবার আমার সাথে বসে বসে কিন্তু ও সন্ধে দেবে, তারপরেই বাড়ি যাবে। তো সন্ধে দেওয়া কমপ্লিট করে জানো তো অভি মাঝখানে আবার ঘুমিয়ে পড়েছিল। আজকে সন্ধেবেলা প্রায় 2 ঘন্টা যেন আমাদের বাড়ি ঘুমিয়েছে। তো সন্ধ্যের টিফিনে একটুখানি ভুজিয়া দিয়ে মুড়ি মেখেছিলাম, আর দুপুরবেলা যে বড়া ভেজেছিলাম না, তো তারই খানিকটা বেসনের আর কি ব্যাটার বানানো ছিল, তো দেখলাম ফেলে দেবো, তো আর খানিকটা কুমড়ো দিয়ে একটু বড়াই ভেজে নিয়েছিলাম। আর এখন এই দেখো এই দিকের যে জামা কাপড়গুলো না এগুলো সব বিছানার নিচে দিতে হবে, কিন্তু বিছানার নিচে না অলরেডি অনেক জামা কাপড় আছে। তো ভাবলাম কালকে সকালে আগে সেগুলোকে তুলে নেব, তারপরে এইগুলো গুছিয়ে না ওই জায়গাতে দিয়ে দেবো। তো এইরকমভাবেই বলতে পারো প্ল্যান মাফিকই আমি কাজ করি, তাতে আমার ঘর একটুখানি থাক না জামা কাপড় আগোছালো, কিন্তু প্ল্যান মাফিক কাজ করলে দেখবে কষ্টও কম হয়, আর কিন্তু মানে কাজ প্রপারলি হয়েও যায়। তো এদিকে দেখো এইদিকে তাকটাও কিন্তু খুব আগোছালো হয়েছিল, সো সেটাকেও গুছিয়ে নিলাম। আর এইটা বলতে পারো একটা টিপস, তোমাদের ধরো যে ভালো আর কি সাইড ব্যাগগুলো থাকবে না, তার মধ্যে না সবসময় আর কি খবরের কাগজ হোক কিছু একটা দিয়ে রাখবে, তাহলে দেখবে ব্যাগগুলো না সবসময় ফোলা থাকবে। আর এদিকে কি হয়েছে জানো, যেই না মগটাতে হাত দিয়েছে তখন মনে পড়ছে চার্জারটা আগের দিন কোথায় রেখেছিলাম চার্জ দিয়ে। কি বলো তো সপ্তাহে একদিন চার্জ দিতে লাগে, ওই চার্জার রেখে না একদম ভুলে গেছিলাম। তো জানো তো যেই না ড্রয়ারটা খুলে মানে যেই পেলাম তখন শান্তি, না হলে তো আমার মাথার থেকে একদম উড়েই গেছিলো কোথায় ছিল। তো এই যে এদিকে গাছে জল দিয়ে নিচ্ছি। সন্ধ্যের পর যা যা কাজ ছিল সমস্ত কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট নিচে গিয়ে রুটি করাটাই বাকি আছে। তো এখন বাজে
8টা 10 এখন বেশ খানিক্ষণ এডিটিং কমপ্লিট করব, তারপর 9টা নাগাদ নিচে গিয়ে এই সমস্ত কাজগুলো করে ফেলবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। তো চলো তোমাদের সকলকে জানাই টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।